সালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামাল হোসেন বলছি। আমি সুদীর্ঘ 4 দশক ধরে এই গাড়ি রিপেয়ারিং পেশায় নিয়োজিত আছি। তো আমি পার্ট করে কিছু কিছু জিনিস যেগুলি খুব দরকারি, অতি প্রয়োজনীয়, সেই জিনিসগুলিকে পার্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আর কি। তো যদি আপনাদের উপকারে আসে বা কাজে লাগে বা কিছু শেখার চেষ্টা করছেন বলে মনে হয়, তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে আমি উৎসাহিত হয়ে আপনাদেরকে আরও কিছু দেখাবো। আমি ছোট ছোট ভিডিও দেই, আর যখন ফুল ইঞ্জিনের ভিডিও দেই এটা সবচেয়ে বড় হয়ে যায়। তো এগুলি খুব দরকার, এগুলি ইঞ্জিন যতই যাই হোক এই জিনিসগুলি ছাড়া আপনার হবে না। তো আসেন, এই যে দেখেন এই জিনিসটা, এটা হলো এই ইগনিশন কয়েল। এই পুরোটা হইল ইগনিশন কয়েল। এটার মাথায়, এই মাথায় এই স্পার্কিং প্লাগ লাগানো থাকে। এই যে মাথায়, এই যে এখান দিয়ে কারেন্ট করে, আর এই জায়গাটাতে সে কারেন্টকে অধিক বাড়াইয়া দেয় আর কি। যতটুকু নেয় 12 ভোল্ট, তারপরে সে কয়েক হাজার ভোল্টেজ করে আপনার ইঞ্জেক্টরে সাপ্লাই দেয়। এটা এখানে একটা 10 নম্বর নাট দিয়ে ইঞ্জিনের উপর লাগানো থাকবে, আর যা থাকবে এটাতে যে দেখেন 4টা লাইন আছে। এই যে 1টা 2টা 3টা 4টা। তো 4টা লাইনের মধ্যে আপনার এই একটা লাইন আসবে হইলো আপনার চাবি থেকে, অর্থাৎ মেইন ইগনিশন থেকে। সেই লাইনের কালারটা হবে আপনার ব্ল্যাক এবং রেড। এটা কালোর উপরে একটা লাল দাগ থাকবে এটা। আর এটা একটা আসবে হইলো এটা আপনার সবুজ, অর্থাৎ সবুজটা হলো নেগেটিভ লাইন। আর একটা লাইন চলে যাবে আপনার ওই যে এই ফিল পাম্পে, আর একটা লাইন চলে যাবে আপনার ইঞ্জেক্টরে, এই যে ইঞ্জেকশন যেটা করে ইঞ্জেক্টরে। তো আপনার আর এই দুটা লাইনে আপনাকে কারেন্ট ইন হবে, অর্থাৎ আউট হবে অধিক, মানে ভোল্টেজ বাড়াই দিয়ে এদিক দিয়ে স্পার্কিং প্লাগে দিবে, অর্থাৎ স্পার্কিং প্লাগে স্পার্ক করবে। আর এটার আরেকটা জিনিস হলো যেটা আপনার অতি প্রয়োজনীয় জিনিস, সেটা হলো এই সিলটা। এই যে সিলটা দেখেন, সিলটার একদিকে হইলো এই যে গ্রুপ করা, একদিকে সমান। তো এই সমান সিলটা থাকবে হইলো আপনার এটার সাথে লাগানো, আর গ্রুপ করা সিলটা থাকবে হইলো আপনার ইঞ্জিনের মধ্যে এরকম একটা করা আছে ওইটাতে। আচ্ছা, এটা লাগানোর নিয়ম হলো, এটা অনেকে এইভাবে লাগাই দিয়ে রাখে, তখন এটা খুলে যায়, অর্থাৎ এটা উপরে থাকে, তখন হয় না। এটাকে আপনি এই যে এইখানে দেখেন এই যে দুইটা পয়েন্ট আছে, ক্লিপ পয়েন্ট। এই যে দুইটা ক্লিপ পয়েন্ট আছে দুই দিকে। এই ক্লিপ পয়েন্টটাতে এটা এখানে নিয়ে যাবেন, নিয়ে জাস্ট একটা এভাবে এভাবে ধরবেন, এটা ঘুরিয়ে দিবেন। এই যে জাস্ট এই যে বসে গেছে। এখন আর আপনি এটা টানলে আসবে না, এই যে আসবে না, আপনি টানবেন ওই যে ক্লিপে বসে গেছে। আর এই গ্রুপটা হলো ইঞ্জিনের ভিতরে যাইয়া খাস কাটায় লেগে থাকবে, অর্থাৎ তখন এটা ডিস্টার্ব করবে না। আর এটা যদি আপনি ফ্রি রাখেন, লুজ রাখেন, তখন আপনাকে এটা ডিস্টার্ব করবে। তাইলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, একেবারেই মারাত্মক ইম্পর্টেন্ট। এটা যদি আপনার কোনোটা এখানে খারাপ হয়, ভালো কারেন্ট সাপ্লাই দিতে পারে না, একটু উইটা থাকে, তখন কি হয়, আপনার গাড়ি কাঁপে, ঠেটের করে কাঁপে, অর্থাৎ কাঁপে, একটা সিলিন্ডার কাজ করে না, তখন কাঁপে। এটা পুরোটার নাম হলো আপনার ইগনিশন কয়েল। পুরোটা হলো ইগনিশন কয়েল। এটা এইখানে হলো সার্কিট। তো আচ্ছা, এখানে যেটা আছে আরেকটা জিনিস, সেটা হলো এই যে এইখানে এই যে এটা যদি ভালো না হয়, আপনার এখান থেকে এই যে এটা একটা সাপোর্ট বলতে এটা একটা ইনসুলেশন করা। এই কারেন্টটা যখন এখানে মারে, এইটা যদি ভালো থাকে তাহলে আপনার কারেন্টটা বডিতে ছিটায় না। এই যে দেখেন এখানে একটা স্প্রিং আছে, এই যে স্প্রিং, এই যে এখানে কারেন্ট আসে, আর প্লাগ যখন লাগায় তখন এটা এই যে এরকম তখন আপনাকে কি করতে হবে, এই রাবারের এই জিনিসটা এটা এখানে লাগাইতে হবে। এই যে এরকম লাগানো থাকতে হবে, ফ্রেশ এই জিনিস, এগুলি একেবারে ফ্রেশ, ভালো রিকন্ডিশন জিনিস, এটা নষ্ট না। তো এটা যদি লাগানো না থাকে, তাহলে এখান থেকে কারেন্টটা আপনাকে বডিতে মারে, এই যে চাট করে, তখন তখনও খারাপ, অথচ আপনার জিনিসটা ভালো আছে, এটা সিরা,
তখন আপনাকে ডিস্টার্ব মনে হবে। এই 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 ছোটো ছোটো জিনিসগুলি খেয়াল করলেই আপনার গাড়ি সুন্দর চলে এবং ভালো চলে, আপনার তেল খরচ কম হয়, আপনার বিভিন্ন ভোগান্তিতে পড়তে হয় না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।